এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হাভিয়ার কাবরেরা বাংলাদেশ দলকে খেলিয়েছেন 4-2-3-1 ফরমেশনে। তার পছন্দের ফরমেশন, একই ফরমেশনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষেও খেলেছে বাংলাদেশ দল। তো দুটো ম্যাচের স্টার্টিং লাইন আপে 5টা পরিবর্তন এনেছেন হাভিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষে আমরা রাইট ব্যাকে খেলতে দেখেছি তপুকে, স্টার্টিং লাইন আপে তিনি ছিলেন। আবার ভুটানের বিপক্ষে রাইট ব্যাকে আমরা খেলতে দেখেছি সাদউদ্দিনের ভাই তাজউদ্দিনকে। আবার ভারতের বিপক্ষে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরীর পাশে আমরা দেখেছি হৃদয়কে। আবার ভুটানের বিপক্ষে আমরা দেখেছি হামজা চৌধুরীর পাশে সোহেল রানাকে। ইন্ডিয়ার বিপক্ষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে তিনজন খেলেছিলেন, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন মোরসালিন, তার ডান দিকটাতে খেলেছিলেন মুজিবুর রহমান জনি এবং বাঁ দিকটাতে খেলেছিলেন ইমন। ভুটানের বিপক্ষে তিনজনকেই পাল্টে ফেলেছিলেন হাভিয়ার কাবরেরা। ভুটানের বিপক্ষে খেলেছেন মাঝখানে জামাল ভুঁইয়া, ডান সাইডে খেলেছেন কাজেম এবং বাম সাইডে খেলেছেন ফাহমিদুল, এবং দুটো ম্যাচেই ফরওয়ার্ড হিসেবে খেলেছেন রাকিব। এখন কথা হলো সিঙ্গাপুরের বিপক্ষে হাভিয়ার কাবরেরা ফরমেশনে কোনো পরিবর্তন আনবেন কিনা বা সম্ভাব্য একাদশ আসলে কি হতে পারে। জাহিদ হাসান এমিলি, বাংলাদেশের সাবেক ফুটবলার, তিনি যেরকম বলেছেন যে তিনি একজন প্রপার নাম্বার 9 স্ট্রাইকার দেখতে চান এবং সেই ক্ষেত্রে তার পছন্দ হচ্ছে সুমন রেজা, অথবা সুমন রেজাকে তিনি দেখতে চান, অথবা আরেকজন স্ট্রাইকার আলামিন। এই দুইজনের একজনকে তিনি আসলে স্টার্টিং লাইন আপে দেখতে চান এবং রাকিবকে তিনি দেখতে চাইছেন অ্যাজ উইঙ্গার হিসেবে, রাইট উইঙ্গার হিসেবে, যেই জায়গাটাতে আসলে আমরা খেলতে দেখেছি কাজেমকে। এখন আমার যেটা মনে হয় যে হাভিয়ার কাবরেরা তার ফরমেশনে বোধহয় কোনো পরিবর্তন আনবেন না। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঠিকই 4-2-3-1 এই ফরমেশনেই আসলে খেলবে, কিন্তু লাইন আপের ক্ষেত্রে, স্টার্টিং লাইন আপের ক্ষেত্রে হাভিয়ার কাবরেরা প্রত্যেক ম্যাচেই আসলে পরিবর্তন করেন, তো সেই ক্ষেত্রে পরিবর্তন ডেফিনেটলি তিনি করতেই পারেন। তবু বর্মন এবং তারিক কাজী, এই দুজনের উপরে কোচের ভীষণ রকম আস্থা রয়েছে এবং দুজনেই আসলে একেবারে সেন্টার ব্যাক হিসেবে খেলবেন। এবং তাজউদ্দিনের যে পারফরমেন্স ছিল ভুটানের বিপক্ষে, মনে হয় না তাকে আসলে বাদ দেওয়া হবে, স্টার্টিং লাইন আপে তাকে রাখা হবে এবং সাদউদ্দিন লেফটে খেলবেন। সোহেল রানা, তিনি গোল পেয়েছেন ভুটানের বিপক্ষে এবং ভালো পারফর্ম করেছেন। এখন সেই ক্ষেত্রে তাকে খেলানো হবে নাকি তাকে চেঞ্জ করে আবারও হৃদয়কে সুযোগ দেওয়া হবে স্টার্টিং লাইন আপে, সেটা একটা প্রশ্ন বটে। এবং যেহেতু সমিত সোম ঢুকছেন, সুতরাং মিডফিল্ড পজিশনে তো একটা বড় ধরনের পরিবর্তনটা আসলে আসছেই। এখন সমিত সোম খেলবেন কার পরিবর্তে? তিনি কি জামাল ভুঁইয়ার পরিবর্তে মাঠে নামবেন? কিন্তু জামাল ভুঁইয়া যে পারফরমেন্স করেছেন ভুটানের এগেনস্টে, তাকেও আসলে বাইরে রাখাটা মুশকিল। সুতরাং সমিত সোম আসলে ঠিক কোন জায়গাটাতে খেলবেন? তিনি কি কাজেমের জায়গাটাতে খেলবেন? কাজেমও তো খারাপ পারফর্ম করেনি, ভালো পারফর্ম করেছেন। বাঁ দিকটাতে ফাহমিদুল মোটামুটিভাবে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন, সুতরাং সেখানেও কোনো সুযোগ আসলে থাকছে না। আবার ফরওয়ার্ডের জায়গাটাতে রাকিব খেলেছেন, 2 ম্যাচে তিনি গোল করতে ব্যর্থ, সেইখানে হয়তো চেঞ্জ আনলে আলামিন অথবা সুমন রেজাকে দেখতে পারেন কোচ। এখন সমিত সোম খেলবেন কোন জায়গাটাতে? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন, সেটা একটা বড় প্রশ্ন বটে। এখন জামাল ভুঁইয়াকে ভারতের বিপক্ষে খেলাননি কোচ, আবার ভুটানের বিপক্ষে শুরু থেকেই তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। সুতরাং সমিত সোম কোন পজিশনটা খেলবেন সেটার উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে সমিত সোম প্রবাবলি অ্যাটাকিংয়ের ক্ষেত্রে ডান দিকটাতে খেলবেন কাজেমের জায়গায়, সেখানে তার খেলার একটা সম্ভাবনা আমি আসলে দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয় ডেফিনেটলি আপনারা আসলে জানাবেন। এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ রাকিব শুরু থেকে ছিলেন, এখন এই ম্যাচে রাকিবকে রাখবে কি না কোচ, নাকি আলামিন বা সুমন রেজাকে চান্স দেওয়া হবে? বাট রাকিবের যে গতি রয়েছে, গতি দিয়ে ডিফেন্ডারদেরকে পরাস্ত করার একটা সক্ষমতা কিন্তু তার রয়েছে। যদিও ফিনিশিংটা যদি আরেকটু ভালো হয়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশ গোল পাবে। ভুটানের বিপক্ষে আমরা দেখেছি ফাহমিদুলের সাথে রাকিবের বেশ কিছু চমৎকার বোঝাপড়ায় বাংলাদেশ সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল আসলে সেখান থেকে আসেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ডেফিনেটলি বাংলাদেশকে জিততে হলে গোল তো আসলে করতেই হবে। তো সেই জায়গাটাতে এখন কোচ কি সিদ্ধান্ত নেবেন বলা আসলে মুশকিল। তার হাতে অনেক অস্ত্র আছে, তার হাতে অনেক অপশনস আছে, তিনি কিভাবে করে ব্যবহার করবেন এটা আসলে আমরা ম্যাচের সময় দেখতে পারবো। তো ওভারঅল একটা আলোচনা করলাম, দেখা যাক শেষ পর্যন্ত কাবরেরা কি ধরনের প্লেইং 11 উপহার দেন বা কি ধরনের ফরমেশনে দলকে খেলান। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।